ভাই, কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই। ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই? ভাই আপনার ফ্রি ব্যাচ ভাই গেরিন এত সহজে বিব্যাজ আমার থেকে নিবে? এত সহজে আমার থেকে বিব্যাজ নিবে? এই নেন আপনার বিব্যাজ। এত সহজে আমার তো বিব্যাজ নেবে? দীর্ঘ 5-6 বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে, এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না। গেরিনারে আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি। তো গাইস আজকে কিন্তু গেমিং তালা ভাই লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তালা ভাই কি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে, পাবজিতে কেন গেল, এই সবকিছু ক্লিয়ার করে দিয়েছে লাইভে এসে। তো গাইস আমি আর কোনো কথাবার্তাই কমু না, ডাইরেক্ট আমরা দেখবো তালা ভাই কি করলো লাইভে, অন্যায় সরাসরি দেই। তো গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম গাইস আমাদের নতুন আরো একটা লাইভ স্ট্রিমে। আশা করি গাইস আমার লাইভ স্ট্রিমটা অলরেডি স্টার্ট হয়ে যাওয়ার কথা। যদি স্টার্ট না হয় তো ভাই সেই ক্ষেত্রে আমার কিছু করার নাই। ফার্স্ট অফ অল আমি আগে একটু বলে নিই যে ভাই অনেকেই মানে এমন ধরনের ভিডিও বানাইছেন যে ভাই আমি ফ্রি ফায়ার ছেড়ে দিছি, আমি ফ্রি ফায়ার খেলবো। ইভেন আমাদের যে শপ, আমাদের শপের ভিতরেও আপনারা ওইখানে গিয়ে সবাই কান্নাকাটি করে একেবারে ভয়েস টয়েস দিয়ে মাথা নষ্ট। আমি ফার্স্ট অফ অল আগে ক্লিয়ার করে নিই ভাই, আমি পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি, ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। ফ্রি ফায়ার ছাড়ি নাই। এখন থেকে আমি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, মোবাইল লিজেন্ড, যত গেমস আছে, ক্লাশ অফ ক্লান, ক্লাশ রয়্যাল, যত ধরনের গেম আছে সবগুলা খেলবো। বিদায় আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। কজ পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি অন্য কোনো ধরনের এইসব টাইপের গেমস খেলতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বেরোইছি। আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ভাই, কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই। ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই? এই দীর্ঘ 5-6 বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে, এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না। গেরিনারে আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি, এবং তারাও যে আমার যে জিনিসগুলো দিছে এইটাও আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না যে তারা আমার কি কি দিছে। এবং অনেক জায়গায় অনেক ধরনের কথাবার্তা শুনছি, প্লাস দেখছি যে আমি নাকি টাকার লোভে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি, অন্য পাবজি কমিউনিটিতে চলে গেছি। ভাই বিষয়টা এমন না ভাই, বিষয়টা এমন না। আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল থাকতে। আমাকে যদি পার্টনার প্রোগ্রামে নিতেও হয় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগানো যাবে না যে আমি অন্য কোনো গেম খেলতে পারবো না। ভাই আমি অ্যাজ এ পার্সন, আমি একজন মানুষ, ভিডিও আমি বানাচ্ছি, কন্টেন্ট আমি বানাচ্ছি, আমি কেন এটা পারবো না? রেস্ট্রিকশন আমার কেন দেওয়া হবে? তো দ্যাটস ওয়াই আমি আসলে আলাদা হয়ে গেছে একেবারে। ঠিক আছে, যাই হোক ভাই আপনার বিব্যাজ ভাই গেরিন এত সহজে বিব্যাজ আমার থেকে নিবে? এত সহজে আমার থেকে বিব্যাজ নেবে? এই নেন আপনার বিব্যাজ। এত সহজে আমার তো বিব্যাজ নেবে? এতটা ইজি? হ্যাঁ, বিব্যাজ আমি খুলে রেখে দিয়ে গেম খেলি। বিব্যাজ, আচ্ছা বিব্যাজ ছাড়া কি আমি নাই আমার ভিডিও দেখবেন না? ওকে ফাইন, থ্যাংক ইউ, বাই বাই। তো কমেন্ট অতিরিক্ত পরিমাণে আসতেছে, পড়ার জন্য আমার অল্প একটু সময় দিন জাস্ট, এছাড়া আর কিচ্ছু না। আমার জাস্ট পড়ার জন্য একটু সময় দিন ভাই। ধীরে ধীরে কমেন্ট করেন, সমস্যা নেই, বাট স্ট্রিমে যেহেতু আসছেন লাইক করে দিন। সবার সঙ্গে একসাথে গেম পেলে হবে, সমস্যা নাই। ভাই পাবজি এর পার্টনারে যাবেন? পাবজি তো কোনো পার্টনারশিপ নেই। পাবজি আমার মন চাবে আমি পাবজি খেলবো। ওই তো গতকালকে পাবজির একটা টুর্নামেন্ট খেলছি আমি, আজকেও পাবজির একটা টুর্নামেন্ট আমি খেলবো। আমার মন চাচ্ছে আমি খেলবো ভাই, আমার মন চাচ্ছে আমি মোবাইল লিজেন্ড আমি 2016 থেকে খেলি, ভালো খেলি, আমি ওইটার স্পোর্টস প্লেয়ার হয়ে যাবো। আমি চাচ্ছি প্রত্যেকটা গেমিং কমিউনিটির এক করতে, বাট কেউ একজন কাটি করতেছে যাতে এক করতে না পারি, এই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, আমার কোনো কারণ নাই, ভালো লাগতেছে না। এই কতদিন, দীর্ঘ 13-14 দিন যাবত কোনো ভিডিও দিই না ইউটিউবে কোনো ভিডিওই নাই আমার। না আছে একটা পোস্ট, না আছে কোনো ভিডিও, না আছে একটা স্টোরি, কিচ্ছু নাই। মানে এক একজন ভাই এক এক ধরনের কমেন্ট করে বসছে। বাট নেক্সট ভিডিও যেটা হবে গাইস, ওর একটা টিজার জাস্ট লঞ্চ হবে, এছাড়া আর কিছু না। দেখ সিগারেট খাওয়ার পিকটা কিন্তু সেই ছিল। ও মাই গুডনেস ভাই, অনেকেই আবার এটাও কমেন্ট করছে, এটাও বলতেছে যে ভাই ওই সিগারেট খাওয়ার পিকচারের জন্য নাকি আমি ছাড়ে দিছি এই টাইপের। আরে ভাই না, ওটার জন্য আমি ছাড়তে যাবো কেন ভাই? আমি তো শুরু থেকে বলে দিছি, আমি এখনো পর্যন্ত বলে আসি যে আমার ভিডিও থেকে শুরু করে এ টু জেড সবার জন্য ফ্রি, কোনো রেস্ট্রিকশন নাই। ভিউয়ার্স খুলে তো আসি। তো গাইস কি বুঝতে পারলেন, গেমিং তালা ভাইয়ের কিন্তু কোনো বিবেচেরই দরকার নাই ভাই। বিবেচ তার মানে পার্টনার প্রোগ্রামে তিনি থাকবেনই না, তিনি এখন
সব ধরনের গেম খেলবেন ভাই। আপনারা কি চ্যালেঞ্জ দিলেন ভাই, আর তার মনে কি তৈরি করে দিলেন? আগেই না ভালো ছিল, তার কাছে বিভেদ ছিল, সবই ছিল, কোনো গেমের কোনো প্রশ্ন। আপনারা পাবজি বইলা তার মনে একটা কি ঢুকাই দিয়েছেন। যাই হোক গাইস, তো তিনি, আর আপনাদের একটা কথা বলি, তিনি কিন্তু গেম কখনোই ছাড়েন নাই, তিনি পাটনা প্রোগ্রাম থেকে বের হয়ে গেছেন। তো কেউ এখন বলতে ভালো করে যদি না বুঝেন তাহলে শেষে লাইভে শিখে তিনি আরো ভালোভাবে বুঝে গেছেন। চলে ওইটুকু লাইভ থাকার জন্য আপনারা ক্রিয়েটরদের গালি দিতেন, আর এখন পার্টনার প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আপনারা কেন গালি দিচ্ছেন? এটা আমার মাথায় এখনো এই কোন সাইকোলজি কাজ করতেছে, মানে কারা এটা করতেছে আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকতো না। যাই হোক, আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছি ভাই, ফ্রি ফায়ার থেকে বেরোয়নি। আমি ফ্রি ফায়ার ছাড়ি, পাবজিও আমি ছাড়িনি। আমি পাবজিও খেলবো, পাবজিও আমার, ফ্রি ফায়ারও আমার, সবই খেলবো আমি। আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়েছি এবং একটা সুন্দর করে পোস্ট পর্যন্ত আমি দিয়ে দিছি ওইখানে যে আমি যদি কোনো গেমিং কমিউনিটির সাথে যুক্ত হই বা যদি কারোর পার্টনারে আমি যাইও, তো সেই ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না। আমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না যে আমি আসলে এ করতে পারবো না, এই গেম খেলতে পারবো না, ওই গেম খেলতে পারবো না, এরকম কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়েছি। আর পার্টনার প্রোগ্রাম অবশ্যই ভালো জায়গা, খারাপ কোনো জায়গা না। তো এইখানে আর যারা ক্রিয়েটর আছে, ক্রিয়েটরদের সত্যি বলতে কোনো পাওয়ারই থাকে না, ক্রিয়েটরদের কোনো পাওয়ারই নেই। তো আপনারা যদি এইটা নিয়ে আসলে যে কন্ট্রোভার্সিটা করতেছিলেন, এটা আসলে খুব খারাপ একটা জিনিস। এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার কিছু নেই। ক্রিয়েটররা চাইলেই কিছু করতে পারে না, তারা চাইলেই গেমের কোনো পরিবর্তন আনতে পারে না, তারা জাস্ট সাজেশন দিতে পারে, সর্বোচ্চ ক্ষমতা এতটুকুই, এর থেকে বেশি কিছু না, তাই না? নাইলে আমারও তো উচিত ছিল, আর আগেও তো অনেকেই পার্টনার প্রোগ্রাম থেকে অনেককেই বের করে দেওয়া হয়েছে, প্লাস বের হয়ে গেছে। তারা বের হয়ে যাওয়ার পরেই পার্টনার প্রোগ্রামের যারা ক্রিয়েটর ছিল তাদেরকে গালিগালাজ করছে, কত কথা বলছে। ভাই এটা কেন? না না না, আমার মনে হয় না যে আমাদের আজ পর্যন্ত কারো ক্ষতি হয়েছে, উপকার না হইলেও ক্ষতি হয়নি। তবে যতটুকু পারছি আমি প্রত্যেকেরই উপকার করার ট্রাই করছি, উপকার করে আসছি। তো সুতরাং এটা আসলে উচিত না। যাই হোক, এমন আপনারা